এই মুহূর্তে দেখাচ্ছে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসআইআর এর যে সবাই কিন্তু লাইন দিচ্ছে, তাদেরকে কিন্তু জল এবং বিস্কুট দেওয়া হচ্ছে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরামবাগ বিডিও অফিসে। এসআইআর এর জন্য যাদের হেয়ারিং এর ডাক পড়েছে তাদের হাতে কিন্তু জল ও বিস্কুট তুলে দেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে স্বপন নন্দীও এখানে উপস্থিত হয়েছেন। বিষয়টা কি, এখানে যে জল বিস্কুট দিচ্ছে কি বলবেন? আপনারা জানেন যে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে, তাদের বিভিন্নভাবে তাদের নামগুলো কেটে দেওয়ার চেষ্টা করছে বিজেপি আর নির্বাচন কমিশন। সেই দেখছেন যে বিডিও অফিসে আপনার নাগার মতো চলছে। আমরা বলেছি বিডিও সাহেবকে যে আরও কাউন্টার বাড়াতে, অঞ্চলে যে যাতে ক্যাম্পটা করা যায়, যাতে এটা করা যায় সেটাও বলেছি। আর এনারা এসছেন বিভিন্ন সংস্থার মাধ্যম থেকে, মানুষের একতা ফাউন্ডেশনের ওনারাও এসছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওনারা জল বিস্কুট দিচ্ছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তা নির্বাচন কমিশন যেভাবে করছে, ভারতবর্ষে স্বাধীনতার পর এইভাবে কোনো নির্বাচন কমিশন বা কোনো সরকার মানুষের ওপর এভাবে অত্যাচার করে না। কিন্তু এই অত্যাচার যে করছে, এটা 26-এর বিধানসভায় মানুষ জবাব দেবে, প্রকৃত জবাব দেবে, সে ঘাসের উপর জোড়া চিহ্নে ভোট দিয়ে। দেখাচ্ছে এখানে জল এবং বিস্কুট, জল বিস্কুট দেওয়া হচ্ছে। তুমি বিরিয়ানি খাবে নাকি? জল বিস্কুট দেওয়া হচ্ছে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে। দেখাচ্ছি এসআইআর এর জন্য কিন্তু প্রচুর লাইন, সকাল থেকে যারা মানুষজন আছেন তারা কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন। তাদের কিন্তু জল তেষ্টা পাচ্ছে এবং খিদেও পাচ্ছে, সেই কারণে কিন্তু ছোট্ট একটা উদ্যোগ তারা নিয়েছেন একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে। এখানে দেখাচ্ছি বিডিও অফিস জুড়ে কিন্তু প্রচুর মানুষের লম্বা লাইন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বিভিন্ন জায়গায় কিন্তু অবরোধ চলছে এই এসআইআর এর মানুষকে হয়রানির করার প্রতিবাদে। ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সরাসরি ছবিটা। জল এবং জল দেওয়া হচ্ছে। বলছি কাদের উদ্যোগে আজকে এখানে এগুলো দেওয়া যদি বলেন? একতা ফাউন্ডেশনের উদ্যোগে। আর একতা ফাউন্ডেশন আমরা জানি বন্যায় বিভিন্ন যখন খানাকুল ডুবে যাচ্ছিল তখন বন্যার ত্রাণ একতা ফাউন্ডেশন দিয়েছিল, এবং বিভিন্ন সময় একতা ফাউন্ডেশন মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে। এই কয়েকদিন আগে আমরা নিজেরা একতা ফাউন্ডেশনের উদ্যোগে বিরাট রক্তদান শিবির করেছিলাম, স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছি, যেখানে অনেক মানুষ ফ্রিতে তারা স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, চক্ষু পরীক্ষা করিয়েছেন। এছাড়াও সারা বছর ধরে অসহায় মানুষের পাশে একতা ফাউন্ডেশন আমরা দাঁড়ানোর চেষ্টা করি। কারণ মানুষের পাশেই দাঁড়াতে হবে। মানুষ যতক্ষণ মানুষের পাশে দাঁড়াবে ততক্ষণই সে সবচেয়ে পরম ধর্ম হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একজন মানুষ যদি অভুক্ত থাকে পাশের বাড়িতে, আর তুমি যদি ভর পেটে খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমার খাওয়াটা অবৈধ হয়ে গেল, তোমার খাওয়াটা হারাম হয়ে গেল। তাই আমরা সর্বক্ষণের জন্য চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়াতে। যারা আজকে আমরা দেখছি এসআইআর এর নামে, রাজ্য জুড়ে এসআইআর এর নামে যেভাবে হয়রানির শিকার হচ্ছে মানুষ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। যে নাম ভুল নাই তার জন্য তাদেরকে ডাকা হচ্ছে, এই বিডিও অফিসে ডাকা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, হেয়ারিংয়ের জন্য নোটিশ পাঠানো হচ্ছে। যাদের 2-3 বাচ্চা আছে তাদেরকে বলা হচ্ছে 6-7 বাচ্চা আছে। এইভাবে বিভিন্ন নাম দিয়ে তাদেরকে নোটিশ দিয়ে হেয়ারিংয়ের জন্য বিডিও অফিসে ডাকা। কদিন চলবে আপনাদের এইটা? আমাদের এখন কন্টিনিউ চলবে, আশা করছি। আমরা চেষ্টা চালাচ্ছি। আজকে আমরা এসে যখন দেখলাম যে বিডিও অফিসের অবস্থা এরকম, যে দীর্ঘক্ষণ ধরে মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, একটু জলের জন্য অনেক মানুষ লাইন ছেড়ে যেতে পারছে না, তাদেরকে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম এবং বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। বিডিও সাহেবকে আমরা ডেপুটেশনও দিলাম যে এই হেয়ারিংয়ের নামে, এসআইআর এর নামে যে ভণ্ডামি চলছে, যে হয়রানি চলেছে, মানুষ দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, তো সেটা যেন লাগু করা হয়, যাতে পঞ্চায়েতে এই হেয়ারিংটা করে যেন সাধারণ মানুষের সুবিধা করা হয়। তার জন্যই কিন্তু আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, ডেপুটেশন দিলাম, এবং আগামীতে যদি এইভাবে
হেয়ারিংয়ের নাম করে মানুষকে ডিস্টার্ব করা হয়, মানুষকে হয়রানি করা হয়, আমরা কিন্তু একতা ফাউন্ডেশন নেই শুধু সাধারণ আরামবাগ সাধারণ নাগরিক বৃন্দের পক্ষ থেকে আবার আমরা আন্দোলনও করতে পারি। কিন্তু আজকে যখন দেখলাম মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, একটু জলের জন্য একটু খাবারের জন্য লাইন ছেড়ে যেতে পারছে না, তখন আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই একতা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা জল বিস্কুট আমরা মানুষকে। আপনার নাম? আসাদুল ইসলাম খান, সম্পাদক একতা ফাউন্ডেশন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।